ভোট যাকেই দেন না কেন যোগ্য ব্যক্তিকে দিন, যে আপনার জন্য কাজ করবে। এমন কাউকে দিয়ে পরে হাহুতাশ করবেন না যে এখানে দিয়ে ওকে দিলেই পারতাম। হ্যাঁ, সো এটা একটু ভেবে চিন্তা করবেন, একটু স্টাডি করে ভোট দিবেন। এই তো আমার 4টা বছরের এক্সপিরিয়েন্স আছে ক্যাম্পাসে। আমি মেইনলি এখন ফাইনাল ইয়ার শেষ করে ফেলছি, মাস্টার্সে যাব। তো এই দীর্ঘ 4টা বছরে আমি বেশ কিছু এক্সপিরিয়েন্স করেছি ক্যাম্পাসে থেকে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার মানে এখন উপযুক্ত বয়স হয়েছে আর কি জিএস ক্যান্ডিডেট হওয়ার মতো। ওই জায়গা থেকে আর কি নির্বাচন করছি জিএস হিসেবে। একটা কন্ট্রোভার্সি আছে আপনাকে নিয়ে যে আপনি পূর্বতন ছাত্রলীগ করতেন, অন্যরাও করতো, সে ব্যাপারে কথা হইতো না, কিন্তু আপনাকে নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনেছি বা কথা বলতে আমরা দেখেছি। তো এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আচ্ছা, এটা আমারও কথা যে আমাকে নিয়েই কেন আমি জানি না, আসলে যারা করতেছে তারা বলতে পারবে। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমাকে হয়তো তারা ভয় পাচ্ছে হেভিওয়েট ক্যান্ডিডেট হিসেবে। ওই জায়গা থেকে মনে হচ্ছে যে না, তাকে বসিয়ে দিলে হয়তো বা তাদের লাভ, এমনটাই হতে পারে। মেইনলি হচ্ছে একটা অভিযোগ করা হয়েছিল এবং অভিযোগের ভিত্তিতে বাতিল করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আইনে নাই। হ্যাঁ, কাউকে চাইলেই মানে অভিযোগের ভিত্তিতে বাদ দিয়ে দিবে, এমনটা হতে পারে না। ফিরিয়ে দেওয়া বলতে আমাকে টাইম ওভার হওয়ার পরে আর কি ডাকা হয়েছিল, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং আমি আত্মপক্ষ সমর্থন করি এবং আমার যত ডকুমেন্টস ছিল যে আমি জুলাই আন্দোলনে অ্যাক্টিভভাবে ছিলাম, সবকিছু দেওয়ার পরে তারপর ওনাদের কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, একটা সময় ছিল বাট সে যেহেতু আন্দোলনে বা ইথিক্যাল দিক থেকে সে ওকে, এবং ওই জায়গা থেকে আর কি আবার ফিরিয়ে দিয়েছে। সবাই কিছু বেসিক বিষয় নিয়ে বলবে, আমি হচ্ছে কিছু ফাংশনাল এবং যেগুলো জগন্নাথকে রিপ্রেজেন্ট করতে পারবে বিশ্ববিদ্যালয় হিসেবে, এরকম টাইপের কিছু বিষয় নিয়ে আমি বারবার বলি এবং আমি চাই যে আমি বারবার বলার জন্য যেন এগুলো উঠে আসে ইন ফিউচারে। সেটা হচ্ছে আমাদের প্রতি বছর যেন জকসু হয়। হ্যাঁ, এইটা মেইনলি এনশিওর করতে হবে। আর জকসুটা যেন জকসুর আকারেই হয়। মানে এখন যেরকম হচ্ছে যে জকসুটাকে পলিটিক্যাল ভাবে আর কি রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে একটা জকসুতে যখন কোয়েশ্চেন করা হয়, মানে আমি ইলেকশন করছি শিক্ষার্থীদের জন্য, আমার কেন পলিটিক্যাল কথাবার্তা এখানে নিয়ে আসতে হবে বা আমার আন্দোলন তুলে আনতে হবে কেন? এখানে আমার জাস্ট শিক্ষার্থীদের জন্য কথা বলবো আমি। তো যদি এরকম হয় তাহলে আমার মনে হয় না প্রতি বছর জকসু দরকার, কারণ যে সিচুয়েশন যেই লাও সেই কদু, এটা চেঞ্জ হবে না। আমি বলবো যে যদি ফাংশনাল দিক থেকে ঠিক থাকে তাহলে প্রতি বছর যেন জকসু এনশিওর করা হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের হলগুলো যেন আগে নির্মাণ করা হয়। হ্যাঁ, যাতে আমাদের শিক্ষার্থীরা সেখানে থেকে কাজ করতে পারে আর কি। আর এবং হলগুলো আসুন্না নিয়ে আমি কালকে একটা কথা বলছিলাম যে আসুন্নায় আর কি শিক্ষার্থীদের যেভাবে প্রোডাক্টিভ কাজকর্ম করানো হচ্ছে ওইগুলো যেন হলে রাখা হয়। হ্যাঁ, যারা ওইটা বিকল্প হিসেবে, যাতে শিক্ষার্থীরা হলে থাকার জন্য বেশি উদ্বুদ্ধ বোধ করে। সো আমাদের হল লাগবে। থার্ডলি হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির কোনো কোড অফ কন্ডাক্ট নাই, আমাদের ইউনিভার্সিটি একটা কোড অফ কন্ডাক্ট এস্টাবলিশ করতে হবে, এটা খুবই দরকার। ফোর্থলি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি একটি স্টুডেন্ট মেন্টরিং সিস্টেম চালু করতে হবে, এটা আমাদের এখনও নাই। আমরা গ্রাম থেকে উঠে আসার পরে দেখা যায় ক্যাম্পাসে এসে এই এনভায়রনমেন্টে টিকে থাকতে পারি না, পরে আমরা অনেকটা বিগড়ে যাই, হীনমন্যতায় ভুগি। তো স্টুডেন্ট মেন্টরিং সিস্টেম চালু করতে হবে। তারপরে হচ্ছে আমাদের জার্নাল নাই। আমি একটা রিসার্চ করতে গিয়ে আটকাইছি, ওরকম ম্যাটেরিয়ালস ছিল না আমার কাছে। হ্যাঁ, তো আমার যখন জার্নাল থাকবে, আমার যখন ইউনিভার্সিটি সাবস্ক্রিপশন থাকবে, আমাদের টিচাররা যে বিষয়গুলো নিয়ে রিসার্চ করছে সেইগুলো যখন আমি জানতে পারবো বা আমি অ্যাক্সেস পাবো, তো ওইটা আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আর আমার এই ছোট্ট ক্যাম্পাসটাকে একটু গ্রিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রাখার খুব ইচ্ছে আছে। সো আরও অনেক ইস্তেহার আছে, তার মধ্যে এগুলোকে আমি একটু বেশি ফোকাস করার চেষ্টা করছি আর কি, কারণ এগুলো একটু ফাংশনাল। আমি মেইনলি স্বতন্ত্র থেকে ইলেকশন করছি। ছাত্র সংসদ নির্বাচন বা শিক্ষার্থী সংসদ নির্বাচনটা স্বতন্ত্র থেকেই হওয়ার কথা, কারণ এখানে সাধারণ শিক্ষার্থীদের কথাই উঠে আসবে এবং যারা পলিটিক্যাল মানে পার্টির আন্ডারে ছাত্র সংগঠন যেগুলো আছে তাদের কাজটা হবে তাদের মাদার পার্টিকে সার্ভ করা। এবং আমরা এখনো দেখতে পাই তারা যখন ভোট চাইতে যাচ্ছে, এত টাকা কোত্থেকে আসে? আমার তো টাকা নাই, আমি আমার জুনিয়রদের পিঠে একটা করে পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাদের তো টাকা কোত্থেকে আসে? তাদের হচ্ছে যে আমি ভোট চাইতে যাচ্ছি একা একা, আর তারা দেখি তাদের মানে ভাই ব্রাদাররা পেছনে থাকে। হ্যাঁ, তো এই যে মানে এখন ওই পলিটিক্যাল কালচারটা কিন্তু যাচ্ছে না। শিক্ষার্থীদের এটা বুঝতে হবে যে আসলে কারা তাদের জন্য কাজ করবে, কারা স্বতন্ত্র থেকে কাজ করছে এবং তাদের জন্যই কাজ করবে, এবং তাদের কথা শুনতে হবে যে কারা কিরকম কথা বলে। কথা শুনলে তো বোঝা যায় কার কথা মতে মার প্যাচ আছে।